গত 2-3 দিন ধরে বুড়িচঙ্গে হুমকির বাঁধ ভেদেই কিন্তু বুড়িচঙ্গ উপজেলা প্লাবিত হয়েছে। সেই কারণেই কিন্তু বুড়িচং অনেকটাই মানুষ পানিবন্দী হয়ে পড়ে গিয়েছে। আমরা সকাল থেকে যতটুকু আমরা জেনেছি বুড়িচঙ্গে এ পর্যন্ত প্রায় 1.25 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শিমুলি ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে আসলে জায়গাটি রয়েছে, সেই জায়গাতে এখনো পর্যন্ত যে পানি এসে গিয়েছে, কিন্তু এই জায়গাতে তারা স্থানীয়দের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু এখান থেকে বলছেন যে গতকাল সন্ধ্যা নাগাদ এখানে পানি এসেছে, এর আগে এখানে পানি ছিল না। আর এছাড়াও আমরা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদ আক্তারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বুড়িচঙ্গে কিন্তু নতুন করে অনেকগুলি জায়গা প্লাবিত হয়েছে, অর্থাৎ 2-1টি উঁচু জায়গা ছাড়া, যেমন ময়নামতি এবং ক্যান্টনমেন্ট, এই জায়গাগুলি ছাড়াই কিন্তু বুড়িচং ম্যাক্সিমাম এলাকায় কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। এতে করে মানুষ পানিবন্দী হয়ে পড়ে গিয়েছে এবং পানিবন্দী যারা রয়েছেন এই পর্যন্ত তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিজিবি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তাদেরকে উদ্ধারের কাজ করছেন। আমরা যে গ্রামটিতে এখন আছি এটি আজ্ঞাপুর গ্রাম। আজ্ঞাপুর গ্রামে কিন্তু এখানে এখনো পর্যন্ত শত শত মানুষ আটকা পড়েছে, তাদেরকে উদ্ধারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছেন। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে আসলে বুড়িচং সদরে যাওয়ার একটি সড়ক। সেই সড়কটিতে কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু ওই পরিমাণ পানি ছিল না। এখন যে পরিমাণ পানি আছে অনেকটাই ধরেন কোমর সমান পানি আমি বলতে পারি। যাতায়াতে কিন্তু মানুষের বিঘ্ন ঘটছে। তবে স্থানীয় যারা কথা বলছেন তারা বলছেন যে এটি তারা স্মরণকালের বন্যা হিসেবে তারা দেখেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। যেমন সামাজিকভাবে যারা এখানে আছেন তারাও এটি থেকে কোনোভাবে নিস্তার পাচ্ছে না। তারা চেষ্টা করছেন যে এই বন্যা থেকে অন্তত পক্ষে তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারা বাঁচিয়ে রাখার জন্য। আসলে আমরা কালকে সকালবেলা থেকে এইভাবে রাস্তার উপরে এই পানি দিন দিন বাড়তেছে। কালকে এরকম ছিল না, আজকে যে অবস্থা, আসলে প্রতি ঘন্টায় প্রতিটা মুহূর্তে পানি বাড়তেছে। এখন আমাদের যে এই গ্রাম, এটা হচ্ছে আজ্ঞাপুর গ্রাম, এটা একটা অনেক বড় গ্রাম, প্রায় 3000 ভোটার এখানে আছে। আসলে কয়েকটা ফ্যামিলি রাস্তার পাশে 2-4-5টা ফ্যামিলি ছাড়া প্রত্যেকটা ফ্যামিলি, প্রায় 600-700 ফ্যামিলি আছে আজ্ঞাপুর গ্রামে, প্রত্যেকটা ফ্যামিলি পানিবন্দী। আজকে তারা তাদের মাল নিতে পারেনি, অনেকে তার জানডা নিয়ে এখান থেকে কোনো মতে বাড়িঘর ছাইরা উঠে আসছে। আর বাকি যারা আছে এখনো অনেকে পানিবন্দী আছে, তারা খুবই বিপর্যয়ের মধ্যে আছে। তারা গরু, ছাগল, হাঁস মুরগি নিয়ে তারা এখনো হাঁস মুরগির মায়া এবং বাচ্চা কাচ্চা, ধান চাল, পরিবারের অনেক কিছু থাকে। আসলে এগুলি নিয়ে মানুষ খুব অসহায় অবস্থায় আছে। আমার বয়স প্রায় 50 বছর। আসলে আমার জীবদ্দশা, আমার বুঝ ধরে আমি এইরকম বন্যা, এই জায়গায় এইরকম পানি আমরা কোনো সময় দেখি নাই, মুরব্বীদের কাছে শুনি নাই। এই বছরে দেখলাম এই পরিস্থিতি আমাদের আজকে। এমন একটু জায়গা আজ্ঞাপুরের একটু মাটিও নাই যে প্লাবিত হয় নাই, পানি ওঠে নাই। আজ্ঞাপুর গ্রামে অধিকাংশ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, কিন্তু তারা অনেকে এখনো পর্যন্ত বিভিন্ন জিনিসপত্র, গবাদি পশুর মায়া তারা এখনো ঘর ছাড়ছেন না, কিন্তু এতে করে তারা অনেকটা বিপদের মধ্যে তারা পড়তে যাচ্ছেন। তবে রেস্কিউ অনেকগুলি টিম এসেছেন, তারাও চেষ্টা করছেন যে তাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য। সেই রেস্কিউ টিমগুলি তারা উদ্ধার কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ত্রাণের গাড়ি আসছেন। সেই ত্রাণের গাড়িগুলি কিন্তু আসলে যে মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ করবেন সেটি তারা কোনোভাবেই পাচ্ছেন না ত্রাণ দেওয়ার জন্য। তো আসলে এখানে মানুষ যেটি এখন সারছেন এবং স্থানীয় যারা পানিবন্দী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে সকলের এখন একটি চাওয়া যে ত্রাণের চেয়ে তাদের প্রাণের মায়া অনেক বেশি, সুতরাং তাদেরকে ত্রাণ না দিয়ে যেন তাদেরকে উদ্ধার করা হয়। আমার জীবনে আমি প্রথম দেখলাম বুড়িচঙ্গে এরকম একটা বন্যা, যার কারণে হাজার হাজার মুরগি নষ্ট হয়ে গেছে খামারিদের। বিশেষ করে যে সাইডটা বুরবুরিয়ার দিকে ভাঙছে, হ্যাঁ, বুরবুরিয়ার একটা খামারের মালিক কিন্তু 10,000 মুরগি নষ্ট হয়ে গেছে এবং আরেকজনের 3,000 মুরগি নষ্ট হয়ে গেছে, আরেকজনের 7,000 মুরগি নষ্ট হয়ে গেছে। এরকম বুড়িচং জুড়ে সমস্ত যত খাবার আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।